দামে কম স্বাদে শতকোটি, মাত্র 200 টাকায় হয়ে যাবে পুরো রাজার থালি। পুঁই শাকের চচ্চড়ি, ঝালঝাল লোটে মাছ আর মাছের তেলের মচর মচর বড়া। কি বিশ্বাস হচ্ছে না তো? দেখো তাহলে। হাই গাইজ, আমি রিমি। রিমিজ লাইফস্টাইল চ্যানেলে প্রথম লং ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে থাকছে লোটে মাছের ঝুড়ো, মাছের তেলের বড়া আর মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, একদম গরম গরম ভাতের সাথে। চলো তাহলে শুরু করা যাক। রেসিপিগুলো আগে থেকে পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। চলো এবার বেশি কথা না বাড়িয়ে আমি শুরু করলাম। প্রথমেই আমি মাছের মাথাগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এরপর কড়াইতে 5 ফোড়ন দিয়ে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি ঝিঙে, কুমড়ো আর বেগুনটাকে ভেজে নেব। কিন্তু তার আগে আমি ফোড়নে একটু পেঁয়াজও দিয়েছি। এখানে আমি গাটি কচু আর আলুও দিয়েছিলাম, তবে সেটা একটু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। যাই হোক, সব সবজিগুলো একটু ভাজা ভাজা হলে আমি তার মধ্যে একটুখানি নুন দিয়ে দিচ্ছি, কারণ নুন না দিলে সবজিগুলো তো মজবে না। এরপর আমি একে একে হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়োও দিয়ে দিলাম। সবজিটা সমস্ত মশলার সাথে ভাজা ভাজা হয়ে এলে এরপর এর মধ্যে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। এই দেখো, আমি শাকটাকে ভালো করে কেটে ধুয়ে রেখেছি। পুঁই শাক রান্না করাটা যে কতটা সময় সাপেক্ষ সেটা তো তোমরা নিশ্চয়ই জানো। আর পুঁই শাকের ডাঁটাগুলো যা শক্ত শক্ত থাকে, কি বলবো, ভাজতেও টাইম লাগে। তাই আমি কি করেছি, একটু প্রেসার কুকারে একটা সিটি মেরে সিদ্ধ করে নিয়েছি। তোমরা কে কিভাবে রান্না করো আমাকেও একটু জানিও প্লিজ। এই দেখো, কথা বলতে বলতে আমি শাকে চিনি দিতেই ভুলে গেছি। যাই হোক, আমি এখানে 1 চামচ চিনি দিলাম। আমার শাকটা অলমোস্ট হয়েই এসছে। এবার আমি মাছের মাথাগুলোকে শাকের মধ্যে মিলিয়ে দেবো। আর শেষে গরম মশলা ছড়িয়ে দিলেই তৈরি হয়ে গেল পুঁই শাক। আজকে আমার রান্নার প্রধান আকর্ষণ ছিল পুঁই শাকের চচ্চড়ি। লোটে মাছ আর মাছের তেলের বড়া দুটোই আমার রেডি হয়ে গেছে। লোটে মাছের ঝুড়োটা যদি তোমরা রেসিপি জানতে চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে এসো, ওটা আপলোড করা আছে। আর মাছের তেলের বড়ার রেসিপিটা না হয় আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করব। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে তোমরা একটু কমেন্টে জানিও প্লিজ। বাই।